মানে খান যে কটা গান গাইবো সব কটা গান আমি কইতাম মোর লগে লগে সব কটা একটু বাজবো না কিন্তু আমি একলা গান কইতে না আমার মন থাকে না তাই না একটু ক দেন আমি গান কিন্তু ভারী শিল্পী কিন্তু পারি না আমি শিল্পীর লাগে সব গান গাইতাম কিন্তু আমি একলা গান গাইতাম এন ক দি পারলে একটা হিন্দি বাবা এন দেখি মিজান ভাই কোন উঠা দেবো এন্দে যাই মিজান ভাই দোয়ার সামনে তেন তুমি একটা গান গাও গান হইলে দেখা না তুমি এনে গাও তুমি একটু কই কাজ না আমি গান কইলাম না তুমি মনির খান মনে কর তোমার পাশে মনির খানই আছে ধরো আমি অর্ধেক কইতার মধ্যে কইতাম কও 30 সেকেন্ড লাগবে কও না গা কি আয় বড়াই এন শর্মাই দিস সর্বনা আরে তুই যা রাখতাম কি কয় তো নাম কি করবি তুই যে কোন সাইডে মাথা কই এটা আমি জানি ঠিক আছে তুমি যাইতেছো কোথায় আমি এখন যাইতেছি দক্ষিণ পাশে কে লিগা ওই ইটের রাস্তার মাথায় গেলে পাকা রাস্তা এই রাস্তা মাথা গেলে পাকা রাস্তা যায় দেখুন সব কিছু ফাঁকা কোকি কেমন আছো ভালো আছি ওই নামছনির রাস্তা নাম চুক্তি রাস্তা কে নাই তোমাকে ভিডিও করতে ফানি ভিডিও কাছে নিয়ে এলে তো কাটতাম গাছ তো ছোট কে তাল গাছ এটা কি দেখছো এটা পাড়া দাও আও বহুত তাল বালা আছে না ওই যে আসলে তো এদিকে তুমি এদিকে ক্লিয়ার আছে না দেখো তাল দেখছো এই ফাঁকা দিয়ে তাল গাছ পাট ক্ষেত ছোলা গাছ ভাই আমাদের সেই ডিরেক্টর ভাই এটা আছে মিজান ভাই ইতিমধ্যেই আপনি দেখতে পারবেন ঠিক আছে আসতেছে হ্যাঁ পাট ক্ষেত পাশে খাজুর গাছ আর এ পাশে আছে জঙ্গল বাঁশঝোপ তাল গাছ তোমরা সেদিনকে তাল নিলা কোন দিকে জানি সামনে ওই বাগান থেকে ও যে বাগান দেখছে ওইখান থেকে তাল নিয়ে চলো সেদিনকে আর ও যে আমাদের মিজান ভাই ডিরেক্টর মিজান ভাই আসতেছে পেট মি তাকে দেখলো সে চলো সামনে চলো এই যে আপনি আচ্ছা 1 মিনিট ওদের কি নাম নাই ভিডিওতে কাদের নিলাম তো হ্যাঁ তুই দৌড় দে সাইকেল লাগে পারস নি যা হ্যাঁ দৌড় দে সাইকেল লাগে পারস নি হ্যাঁ দৌড় দে ভাঙ্গে খাবো আপনার ঠিক তালের ব্যাপারই গেছে তাল কিনতে হ্যাঁ সেই আকবর ভাই আসতেছে তাল ব্যাপারী সেনাবাহিনী ট্রেনিং দিছে আসতেছে কেমনে দেখুন আপনার একটু ভাই একটা ই দেন ভাই সেলুট দেন না না খবরদার
হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। আবার টাকা দেন ভাই। স্বামী থাকে কোথায়? বিদাস। হ্যাঁ ওই ডাল একটু দাও না, এ পাশে ওই পাশে কে? হ্যাঁ আর কি লাগে? সারা বছর কি ভ্যানই চালাইলা? ভালোই। আপনারা যে যেখানে আসেন সে সেখানে থাকেন, এবং কি আপনারা এই দুনিয়ায় টাকা পয়সা কামাই করবেন, কোটি কোটি টাকা পয়সা কামাই করবেন, লক্ষ লক্ষ টাকা পয়সা কামাই করবেন, বিঘায় বিঘায় সম্পত্তি করবেন, কেনার চেষ্টা করবেন, আরও কিনছেন, আরও কিনবেন, চেষ্টা করবেন। কিন্তু আপনারা কোনো একদিন ভাইবা দেখেন নিজে শুয়ে যে এই দুনিয়াটা কিন্তু সেই দুনিয়াটা না। যেই দুনিয়ায় আপনি মেন জায়গা, সেই জায়গায় যাইয়া কল্পনা করবেন, আল্লাহ আমি এই দুনিয়ায় থাইকা কী করলাম আর সামনে কী করবো, এই দুনিয়াটা ভাববেন। কিন্তু এই দুনিয়াটা সেই দুনিয়া না ভাইবা, এই দুনিয়াটা এখানেই ভাবেন, ভাইবা দেখেন সামনে পরিস্থিতি কি হয়। ঠিক আছে, আপনারা জায়গা সম্পত্তি কিনা ছুঁয়ে দেবেন যে আমি না খাই আমার ছেলে খাইব, কিন্তু ছেলে খাইব ঠিক আছে, কিন্তু আপনি ছেলেকে যদি খাওয়াইতে হয়, আপনি হক হালাল পথে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করবেন 30টা, আপনার মোবাইল চালাইবেন, আপনার মোবাইলে কোনো আলতু ফালতু ছবি থাকবে না, আপনার মোবাইলে ভালো ছবি থাকবে, আপনি ভালো একটা পরিবেশ নিয়ে থাকবেন। ঠিক আছে, আপনি ওই আপনার মনে করেন আপনার পাশে একজনের 1 বিঘা জমিন আছে, আরেকজনের 1 কাঠা, আপনি ওই 1 বিঘা থুয়ে আপনি 1 কাঠার মধ্যে ঢুকবেন, জোর করে খুঁড়া গাড়বেন, আপনি খুঁড়ার থুইয়া আপনি করবেন, তাফালিং করবেন, আপনার সেই খুঁড়া কোনো কাম হবে না। এই খুঁড়া কোনো একদিন আপনার খুঁড়া আপনার ভিতরে ঢুকে দেবো। এই চিন্তাটা কোনো দিন করবেন, এই চিন্তাটা করলে তাহলে আপনি একটা মানুষ হবেন, বিরেন্টের মানুষ। আর আপনি যদি মনে করেন আরেকজনের খুঁড়া, আমার খুঁড়া আরেকজনের ভিতরে নিয়ে গাড়মু, ওই খুঁড়া কোনো দিন আপনার ভিতরে ঢুকবো, তখন আপনি বুঝবেন যে গরিব মানুষটা কী ছিল আর আমি কী ছিলাম। কিন্তু আমার ভিতরে খুঁড়ে ঢুকবো না, এই খুঁড়া আপনার ভিতরে ঢুকবো। আজ হোক, কাল হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, কিন্তু আপনি এখন ভাববেন না, মরলে ভাববেন। মরলে ভাবলে আপনি কোনো কাম হবে না। আপনি এই গুণাটা এখনই গুণা দিতে হইব, তাইলে আপনি মানুষের মতন হইবেন। আসসালামু আলাইকুম।